যে একাডেমিক বিল্ডিংটা আছে সেখানে হচ্ছে তাদের জন্য ভোট কেন্দ্রটা স্থাপন করা যেত। তো আমরা এখনও এই দাবি জানিয়ে আসছি, এখনও এই দাবি জানাচ্ছি যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল এবং হচ্ছে কুয়েত মৈত্রী হলের যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র যাতে সোশ্যাল ওয়েলফেয়ারে স্থানান্তর করা হয় এবং একাডেমিক বিল্ডিংগুলোতে প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের কয়েকটা হলকে কিংবা হচ্ছে ছেলেদের কয়েকটা হলকে একটি একাডেমিক বিল্ডিংয়ে বা একটি ভবনে রাখা হয়েছে, যেটা আমরা মনে করি যে সবার ব্রডকাস্টের জন্য যথেষ্ট নাও হতে পারে। কারণ আসলে এখানে প্রায় 41টা ভোট, তো এই 41টা ভোট দিতে অনেক সময়ের প্রয়োজন এবং এই সময়ে আসলে বেশি ভোট কাস্ট হওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং অনেকগুলো প্যানেলই চাচ্ছে যাতে ভোট কম কাস্ট হয়, তারা তাদের প্রার্থীদের তাদের ভোটারদেরকে আগে পাঠিয়ে দেবে এবং আগে পাঠানোর মাধ্যমে তারা হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে যাতে অন্যরা ভোট দিতে না পারে এই ধরনের কিছু কার্যক্রম তারা হচ্ছে পরিচালনা করবে বা কাজ করবে বলে আমরা হচ্ছে শুনতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময় ছাত্রলীগের সময় দেখতাম যে তারা হচ্ছে এক ধরনের কৃত্রিম লাইন তৈরি করে বাকিদের ভোট থেকে বঞ্চিত করার চেষ্টা করতো। এখন যখন এই কেন্দ্রগুলোতে অনেক বেশি ভোটার, এখন আমরা একই ধরনের আশঙ্কা করছি যে ইচ্ছাকৃতভাবে লাইন তৈরি করার মাধ্যমে ভোটারদেরকে ভোট দিতে বিঘ্নিত করার চেষ্টা করা হতে পারে। কোনো প্রার্থী বলছে ভোট কেন্দ্র বাড়ানোর বিষয়, তো আপনাদের এখানে আমাদের মন্তব্য একই জায়গায়, আমরাও চাই ভোট কেন্দ্র যাতে বাড়ানো হোক এবং শিক্ষার্থীরা যাতে স্বাধীনভাবে সুন্দরভাবে তারা হচ্ছে তাদের ভোটগুলো দিতে পারে। বাড়ালে কতটা বাড়াতে হবে বা